আসসালামু আলাইকুম। আমি যেই বিপদটার সম্মুখীন হয়েছি আপনারা যেন না হন এজন্য এই ভিডিওটি করা। গত 23 মার্চ 2024-এ বিক্রয়.com-এ আমি একটা ফোনের অ্যাড দেখতে পাই। যে ফোনটির মডেল ছিল স্যামসাং গ্যালাক্সি A23 বা A23। এই ফোনটা আমি মার্কেট ঘাটাঘাটি করার পর, অর্থাৎ আমি গুগলে ঘাটাঘাটি করার পর দেখলাম এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা। 30,000 টাকার ফোন 12,500 টাকায় দিচ্ছে তারা, অর্থাৎ তারা বিদেশ থেকে নিয়ে আসছে, 4 মাস ব্যবহার করছে আর বলতেছে তাদের টাকার দরকার, এজন্য তারা আর্জেন্ট ফোনটা সেল দিবে। এই জন্য আমি ফোনটা নেওয়ার পর আমি নাম্বার যে দুইটা দিচ্ছে, নাম্বার দুইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমাকে নাম্বার দুইটা দেওয়ার পর এনআইডি কার্ড দিছে। এনআইডি কার্ডের উপরের পৃষ্ঠাটা ছবি আমাকে একটা দিয়েছিল, অর্থাৎ নিচেরটা দেয়নি, উপরেরটা দিয়েছিল। নিচেরটা আমিও নেওয়ার মনে ছিল না। দেন আমি ফোনটা নিয়ে আসি, সিম লাগাই। সিম লাগানোর পর ফোন ব্যবহার করি। গত 3 মে শুক্রবার দিন আমাদের বাসার একজনের কাছে থানা থেকে ফোন দেওয়া হয়। আমাদের বাসার পাশে থানা থেকে ফোন দেওয়া হয় যে বাসার অ্যাড্রেসটা যাচ্ছিলো বা বলতেছিল যে দেখা করবে বাসায় এসে। দেন আমরা তাদেরকে আবার ফোন ব্যাক করি। ব্যাক করার পর আমরা তাদেরকে আমাদের বাসার ফুল অ্যাড্রেসটা দেই। তারা বাসায় চলে আসে। একজন বাসায় আসে, আসার পর তারা আমার থেকে ফোনটা অর্থাৎ জিজ্ঞাসাবাদ করার পর যে ফোনটা কোথায় পাইছি, কী হয়েছে, সকল কিছু বলি। দেন সে জানায় যে ফোনটা চুরির ফোন, কুমিল্লা থেকে চুরি হয়েছে। একটা বাসা থেকে রাত্রে চুরি হয়েছে। ফোনের সাথে টাকা ছিল, এরপর আপনার ফোন ছিল আর একটা বাটন ফোন ছিল, এগুলো সহ চুরি হয়। দেন তারা বলে যে আপনি যার থেকে ফোনটা নিয়েছেন তাকে নিয়ে আসেন। অর্থাৎ আমি বলছিলাম বিক্রয়.com থেকে কিনেছি, হয় বলতেছে তাকে নিয়ে আসেন, নাহলে আপনি ফাঁসবেন। তো এই ধরনের একটা বিপদের সম্মুখীন হই আমি। দেন আমি তাদেরকে যখন কোনো কিছু না পাই, অর্থাৎ তাদের ফোন নাম্বার দুইটাই বন্ধ, কোনো নাম্বারে ফোন যাচ্ছে না। এনআইডি কার্ডটা যাচাই করতে পারে নাই, অর্থাৎ এনআইডি কার্ড আসল নাকি নকল এটা যাচাই করতে পারিনি। আমি পরবর্তীতে চেক করে দেখি না, এনআইডি কার্ড আসল ছিল, কিন্তু পিছনের অ্যাড্রেসটা আমি নিতে পারি নাই। এনআইডি নাম্বারটা আছে আমার কাছে এখনও। তো এগুলো জানার পর দেন তারা আমার থেকে ফোনটা নেয়। তারা ফোনটা নিয়ে নেওয়ার পর তাদের যেই টাকাটা ছিল, অর্থাৎ তাদের বাসা থেকে যেই টাকাটা হারানো যায় সেই টাকাটাও আমাদেরকে দিতে হয়। অর্থাৎ আমাদের দুই দিকেই লস, ফোনের দিকে একটা গেল, এছাড়া যেই টাকাটা তাদের থেকে হারিয়ে গেছিলো অর্থাৎ যার বাসা থেকে, সেই টাকাটাও আমাদের দিতে হয়। দেওয়ার পর অর্থাৎ দুইটা মিলাই জরিমানা আর কি আমার সকল কিছু, অর্থাৎ ফোনও গেল, তার সাথে যেই টাকাটা নেওয়া হয়েছে অর্থাৎ তার বাসা থেকে যেই টাকাটা চুরি হয়েছে সেই টাকাটাও আমাকে দেওয়া লাগলো। সকল কিছু মিলিয়ে বুঝতে পারছেন কী ধরনের লস। আর এছাড়া আলহামদুলিল্লাহ ভালোই আছি, কারণ যদি ফোনটা কোনো ছিনতাই বা খুন খারাপের হইতো তাহলে হয়তো বা আমাকে আরও বেশি খেসারত দিতে হতো, বা যদি কোনো কিছু হইতো হয়তো বা এজন্য আমাকে জেল পর্যন্ত যেতে হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এ ধরনের কোনো কিছু হয় নাই। আর আমি আপনাকে এটাই সাবধান করব যে কোনো কিছু কেনার আগে, বিশেষ করে ফোন কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। তো আজকে আমি এতটুকুই জানালাম, এতটুকু জানানোর জন্যই এই ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল বিষয়ে খেয়াল রাখবেন। খুদা হাফেজ।